আজকে নিয়ে এসেছি নতুন পটল। সিজনের যখন প্রথম সবজিগুলো বার হয় তখনই কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি বেশ কিছুটা পটল কেটে নিয়েছি। পটলের খোসাগুলোকে একটু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। তবে পটলগুলোর সাইজগুলোও বেশ ভালো, মনে করলাম এই রেসিপিটা আজকে করে ফেলি। তবে পটলগুলোকে আমি এখন কি করব, নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। পটলগুলিতে নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, পটলের থেকে জলটা বেরিয়ে যায়। এদিকে আমি নিয়েছি 1 বাটি কুড়োনো নারিকেল আর 5টের মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ 1 চামচ করে দুটোটাই আছে। নারিকেল, কাঁচা লঙ্কা আর সর্ষে, 2 রকমের সর্ষে একসাথে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি পটলগুলোকে একটু কিন্তু চামচ দিয়ে আমি ফুটো করে দিয়েছি, যাতে নুন হলুদটা পটলের গায়ে ভালোভাবে ঢুকে যায়। পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি বেশ 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলোকে আমি ভেজে নেব। তবে যে কোনো সবজি যখন সিজনে প্রথম যখন বের হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। যখন একটু পুরনো হয়ে যায় তখন আবার এত একটা ভালো লাগে না। যেমন এখন নতুন সিজনের প্রথম সবজি সজনে ডাঁটা বলুন, তারপর পটল, ঝিঙে, কারকল, হ্যাঁ, অনেক রকম সবজি এখন বের হচ্ছে নতুন নতুন। পটলগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে আমি তুলে নেব। জাস্ট খালি পটলগুলো যাতে একটু মজে যায়। এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। পটলগুলোকে ভেজে আমি একটা টিফিন বাটির মধ্যে তুলে নিলাম। এবার নারিকেল, সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, এটার মধ্যে আমি সামান্য কিন্তু একটু নুন দিয়েছি। আমি সবসময় সর্ষা পেস্ট করার সময় একটু নুন দিয়ে দিই, তাতে কি হয় সর্ষের যে ঝাঁঝটা সেটা খুব ভালো আসে। সমস্ত নারিকেল আর সর্ষের পেস্টটা আমি দিয়ে দেওয়ার পর এবার আমি কয়টা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ নুন, কারণ এদিকে সর্ষের মধ্যেও আছে নুন, আর ওইদিকে পটল তো ভাজার সময় নুন দিয়ে মাখিয়েছিলাম। এবার কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধরুন 3 চামচের পরিমাণ। আপনারা যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই চামচ মেপে দেবেন। আমার এখন রান্না করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে বলে আমি নিজের আন্দাজ বুঝে আমি দিয়েছি। এবার কাঁচা লঙ্কা কয়টাও দিয়ে দিলাম, দিয়ে এখন খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিলাম। এটাকে খুব ভালোভাবে নিচ উপর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। নারিকেলের যে জলটা বেরিয়েছে আর মশলার মধ্যে যে জলটুকু আছে সেটুকুই হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। এবার ঢাকাটা দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। ওই পাশে আমি গ্যাসের ওভেনের মধ্যে একটা সসপ্যানটার মধ্যে দেখুন সামান্য পরিমাণ আমি 1 কাপ, চায়ের কাপের 1 কাপ আমি জল দিয়েছি। বেশি জল দেওয়ার দরকার নেই। আর এখানে আমি কোনো স্ট্যান্ডও বসাবো না, কারণ জলটা আমি যে পরিমাণে দিয়েছি এটা উপর পর্যন্ত আসতে পারবে না, তার জন্য স্ট্যান্ড দেওয়ার আর দরকার নেই। এবার ঢাকাটা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা, এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমি 20 মিনিট পর গ্যাসটা অফ করে কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন
যে জলটুকু ছিল মশলার গায়ে সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এইভাবেই এই রান্নাটা এমনই হবে, একটু মাখো মাখো টাইপের হবে। এই রান্নাটা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও আর ভাতের সাথে, সাদা ভাতের সাথেও খেতে এটা দারুণ লাগে। তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন পটল বেরিয়ে গেছে, পটলের এই রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।